আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপি হচ্ছে তালের রসের পিঠা, যাই হোক তালের পিঠা আর কি। এখানে আমি কিছু উপাদান তোমাদের দেখিয়ে দেই। তো দেখো, এখানে আমি তালের রস নিয়ে নিয়েছি এবং চিনি, চাউলের গুঁড়া এবং আটাও লাগবে। এখানে আমি কিছু পরিমাণ দেখিয়ে দিয়েছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই। তো এখন আমি এখানে তালের রসটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু নিবা, মানে যতগুলো পিঠা বানাবে আর কি। তো এখন আমি রসের মধ্যে এখানে চিনি নিয়ে নিব। তোমরা মিষ্টি যতটুকু খাবে ওইভাবে তোমার চিনিটা দিয়ে দিবে। তো এখন চিনিটা দেওয়ার পর রসের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ততক্ষণ চিনিটা তোমার যত ভালোভাবে মিশিয়ে নেবে তত সুন্দর হবে পিঠাগুলো। তো এখানে আমি তালের রসের সাথে সুন্দর করে মিশিয়ে নেব চিনিগুলো। 10 থেকে 20 মিনিট তোমার এখানে মিশালেই হবে। দেখো আমি অনেকক্ষণ এভাবে চামচ দিয়ে তোমরা অন্যভাবেও মিশিয়ে নিতে পারো। চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণ পর ফিরে আসবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। এটা তোমরা দিতে পারো নাও পারো, যারা আমার কাছে একটু মিষ্টিতে একটু লবণ দিলে হালকা একটু ভালো লাগে। তারপর ভালো করে সব মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে দিব 2 থেকে 3 কাপ। তো আমি এখন আটাগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। তোমরা গুলাটা যত ভালোভাবে মাখিয়ে নিবে তত সুন্দর ফুলকো পিঠা হবে। তো আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর এখানে 1 কাপ থেকে 1.5 কাপ আমি আটা দিয়ে দেবো। আটাটা দেওয়ার তোমরা অবশ্যই চেষ্টা করবে। আটা দিলে পিঠার মধ্যে সুন্দর নরম তুলতুলা হয়, মানে ক্রিসপি হয়, সুন্দর হয় আর কি। তো আমি এখানে 1 থেকে 1.5 কাপ ময়দা দিয়ে দিব। আবার গোলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে। তোমরা যত বেশি সময় ধরে গোলাটা বানিয়ে নেবে তত সুন্দর তোমার পিঠাগুলো হবে। তো দেখো আমি অনেকক্ষণ মাখিয়ে নেওয়ার পর বেটারটা ঠিক এরকম হয়েছে। তো আমি চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দেই এই ঘনত্বটা কেমন হয়েছে। বেশি নরমও হওয়া যাবে না, বেশি আবার শক্ত হওয়া যাবে না, পিঠাগুলো ভালো হবে না। তাইলে ঠিক এরকম হতে হবে। তো আমি একটা আঙ্গুল দিয়ে তোমাদের দেখিয়ে দেই, এতে ঠিক এরকম হতে হবে। গোলাটি এখন আমি কিছুক্ষণ 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দিব রেস্টে। তারপর 20 থেকে 30 মিনিট পর ফিরে এসে তোমাদের গোলাটি দেখাচ্ছি কেমন হয়েছে। গোলাটি একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমরা পিঠা ভাজতে চলে যাব। তো এখন দেখো এখানে তেল গরম হয়ে গেলে আমি এক এক করে দিয়ে দিব। তো এখানে তোমরা যে কোনো শেপে দিতে পারো, আমি গোল করে দিচ্ছি। তো গোল করে দিলেই ভালো হয় আমার মনে হয়। তো তোমার দেখতে যে কোনো কিছু দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো গোল করে দিলে দেখতেও সুন্দর হয়। তো তোমরা এক এক করে এভাবে দিতে পারো। তো দিয়ে দিলে যখন তোমার পিঠা হয়ে যাবে এক এক করে এমনি ফুলে যে উপরে উঠে আসবে। তারপর আমি একটু উল্টাপাল্টা করে দিব। দেখো কতটা সুন্দর ফুলছে পিঠাগুলো, একদম ফুলকো হয়ে বড় বড় হয়ে গিয়েছে। এবার এভাবে আমি ভেজে নেব সুন্দর করে কালার আসা পর্যন্ত। পিঠাগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো কালারটা অনেক সুন্দর চলে এসেছে, পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব তেল থেকে। তোমাদের আমি আরেকবার এভাবে করে দেখাবো। তো তোমরা এত সহজভাবে এই রেসিপিটা করে দেখতে পারো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। তো আমি সেমভাবে আবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি আবার পিঠাগুলো বানিয়ে নিব। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এইভাবে আমি উল্টিয়ে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো কত সুন্দর ফুলছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ, অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু ছোট ছোট করে দিয়েছি। তো দেখো ভাজা হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আবারও কখনো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই আমার জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।